হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও। গেছিলাম হচ্ছে একটু বাজারে আমি আর তোমাদের দাদাভাই। তো এখান থেকে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম, সবজি বাজার। তো এটা লাউ, ফুলকপি, বেগুন, সিম, ধনেপাতা, তারপরে আমড়া, মেয়ের জন্য দুধ, আরও আরও কী কী যেন কিনেছিলাম, টমেটো, উচ্ছে। তারপরে এই ধনেপাতাটা না 5 টাকা নিল। এখন যেহেতু একটু শীতের শেষ মাঝ বরাবর হয়ে গেছে, ওই জন্য সবজির দাম অনেকটাই কমে গেছে আজকে দেখলাম আর কি। তো এখানটা রয়েছে হচ্ছে পাঙাশ মাছ, এটা প্রায় 2 কেজি 250 ওজনের একটা পাঙাশ মাছ ছিল। যেহেতু পাঙাশ মাছ খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য আর কি ও আর কি কিনে দিল, বললো পুরোটাই নিয়ে নাও, এখন 3-4 দিন আর কোনো অসুবিধা হবে না, একদম ভালো মানে বাজার টাজার আর আসতে হবে না, চিন্তা থাকবে না, সেই জন্য পুরোটাই নিয়ে নিলাম আর কি। আর পাঙাশ মাছটা যেহেতু আমরা সবাই খেতে খুব ভালোবাসি, সেই জন্য আর কিছু না ভেবে নিয়েই নিলাম। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে আর কি প্রথমে আর কি বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর সকালে সমস্ত বাসি কাজ ভাবলাম করব এখন, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে অনেক দিন ডেলি ব্লগ শেয়ার করা হয় না, সেই জন্য ভাবলাম যে চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা কি কি কাজ করছি না করছি চলো তোমাদের সঙ্গে দেখাই। তো তারপর এখানে বাইরেটাও একটু ঝাড় দেবো, সেই জন্য গ্রিলটা খুলে নিলাম। আর বাইরেটা এসে দেখি এখানটা একদম মানে ধোয়া। আজ মনে হয় আর কি আমাদের ফ্ল্যাটের ওই আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, সেই জন্য কিন্তু প্রত্যেক মাসে একবার করে আমাদের সিঁড়ি, বারান্দা, সব ছাদ সব ধোয়া হয়। তো আজকে মনে হয় ধুয়েছে, সেই জন্য সব এই যে জল ফেলানো দেখতেই সেই জন্য আর কি আমি সাইড দিয়ে একটু ধুয়ে আর কি ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। তো তারপরে এখানে বেশ কিছু জামা কাপড় বাইরে বার করলাম, কাচাকুচি করতে হবে। ও মেয়ের বেশ অনেকগুলো জামা প্যান্ট জড়ো হয়েছে, ওরও একটা জিন্স গেঞ্জি জড়ো হয়েছে, সেগুলো সব কাচাকুচি করে এখন ঘরে চলে এসে কিছু বোতলও খালি ছিল, সেগুলো ভরে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো এখন হচ্ছে সকালে সবার জলখাবার বানাবো। তো মেয়ের, ঠাকুমার, আমার সবারটা বানাবো। আর ও বাড়িতে নেই, ও কাজে গেছে, সেই জন্য ওর জন্য আর সকালে বানানো আর কি ওর জন্য আর সকালে কিছু বানালাম না আর কি, মেয়ের জন্য বানাবো। তো মেয়ের জন্য সকালবেলা আমি খিচুড়িটাই বানাই, ও খিচুড়িটাই খায় ভালো। তো ঘুম থেকে উঠে ওঠার আগে ওকে আমি খিচুড়িটা রেডি করে নিই, উঠলে ওকে ফ্রেশ করে খিচুড়িটা খাইয়ে দিই। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, সেই জন্য খিদে পেয়েছিল বলে 1 বোতল দুধ দিয়ে আসলাম, দুধটা আর কি খাইয়ে দিয়ে আসলাম। তাহলে এবার ওর খিচুড়িটা হতে একটু টাইম লাগবে। তো যাই হোক, এখন এখানে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, ঘরে সমস্ত সবজি থাকে। আর আমি যেহেতু 2-3 দিনের বাজার একবারেই করে রাখি আর কি, যেহেতু ছোট বাচ্চা সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না, সেই জন্য 2-1 দিনের বাজার আমি একবারেই করে রাখি, 2-3 দিনের বাজারটা। তো এই ঘরে সব সবজি থাকে আর কি, ওর খিচুড়ি খাওয়ার মতো সব সবজি আমি রাখি। তো এখানে আজকে গাজরটা খালি আমার ছিল না, শেষ হয়ে গেছে, কালকেই শেষ হয়ে গেছে, বাজারে গেছি গাজরটা নিতেই ভুলে গেছি। যাই হোক, যা যা ছিল কুমড়ো, আলু, সিম, পালং শাক দিয়ে খিচুড়িটা রান্না করে দেবো। আর সোয়াবিন ছিল বাট দিতে ভুলে গেছি, সোয়াবিনটাও দিয়ে আমি খিচুড়িতে, মেয়ের ঘরে আছে কিন্তু আমি দিতেই ভুলে গেছিলাম সকালে। যাই হোক, এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ডাল আর ডালটা, তারপরে এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে প্রেশার কুকারে সব কিছু দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেবো, তাহলেই কিন্তু আমার মেয়ের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো ওদিকে মেয়ের খিচুড়িটা বসিয়ে দিয়ে এখন এদিকে আমি ঠাকুমার জন্য রুটি বানাতে চলে এসেছি। তো ঠাকুমার শাশুড়ি রুটিটাই ভালো খায়, ওনার যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে, সেই জন্য উনি সকালে বিকেলে দুবেলা বেশি রুটিই খায়। দুপুরবেলা কোনো কোনো দিন ভাত খায়, আবার রুটিটাও খায়, কারণ শ্বাসের রুগী তো ভাত খাওয়াটা খুব একটা ভালো না, আর ভাত যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য রুটিটাই ভালো খায়। তো এখানে ওনার জন্য এখন আমি রুটি করে নিচ্ছি আর চা করে দেবো। উনি চা আর রুটিটাই বেশি ভালো খায়, তো সেই জন্য সেটাই এখন করে দেবো। তো উনি এখানে এখন রুটিটা, আমি 2টো রুটি করেছিলাম শুধু ওনার জন্য, আমি রুটি খাইনি, কারণ আমারও শরীরটা খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য আর খাইনি। তো আমি শুধু 1 কাপ চা আর 2টো বিস্কুট খেলাম, কারণ চাটা এখন যেহেতু শীতকাল, সেই জন্য সকালে একটু মাঝে সাঝে চাটা খাই। আর ওদিকে মেয়ের ডিম সেদ্ধটা করে যে মেয়ের খিচুড়িটা মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম, এসে তারপরে চলে এসেছি রান্নাঘরে। সমস্ত কিছু একদম কেটে গুছিয়ে নিয়েছি, কারণ কেটে গুছিয়ে রাখলে না রান্নাটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে সব সবজি টবজি কেটে
কেটে নিয়েছি, রান্নাটা এখন তাড়াতাড়ি করে করে নেব। তো আজকে রান্নাবান্না করতেও আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো রান্নাবান্না সব করে এখন চলে এসেছি মেয়ের জন্য খাবার নিতে। তো আজকে রান্না করেছিলাম ভাত, এটা হচ্ছে তোমার উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতার ডাল, মুগ ডাল আর কি দিয়ে করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল এই ডালটা খেতে। আর এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, জলপাইয়ের চাটনি করেছিলাম। আর এখানে রয়েছে তোমার কুমড়ো, সিম, তারপরে ফুলকপির ডাঁটা, বড়ি, সব সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এটা রয়েছে পাঙাশ মাছের একদম ঝাল, লাল লাল একদম, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর মাম্মামের জন্য এক পিস মাছ ভাজা। তো চলো মেয়ের ভাতটা বেড়ে নিই, এখন মাম্মামকে খাইয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি।